আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি ডিম দিয়ে কুমড়োর তরকারি। এই তরকারিটা আপনারা খেয়েছেন কিনা জানি না, কিন্তু এই তরকারিটা আমি অনেকবার খেয়েছি, দারুণ মজার। কুমড়োকে যে মিষ্টি লাউ বলা হয় এটা আমি আগে জানতাম না, তো এটা বিয়ের পর আমি জেনেছি। এখন আমি কুমড়োটা সুন্দর করে কেটে নেব। এদিকে আমি চুলায় একটু পানি বসিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে কেটে নেওয়া কুমড়োগুলো ঢেলে দিব। তো সম্পূর্ণ কুমড়োগুলো ঢেলে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। আজকে কুমড়োটা আমি ভিন্নভাবে রান্না করব। ছোটোবেলায় মা চাচিরা যেভাবে রান্না করতো সেভাবেই রান্না করব। এটা একটু কাঁচা কুমড়া, আপনারা ইচ্ছা করলে পাকা কুমড়ো দিয়েও রান্না করতে পারেন। তো এখন আমি দিয়ে দিব রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এগুলো ফ্রিজে ছিল, তার জন্য একটু এরকম। এদিকে আমি অন্য একটা চুলায় ডিমগুলো ভেজে নেব। আমি এখানে 4টে ডিম নিয়েছি, আপনাদের ইচ্ছা হলে বেশি কম নিতে পারবেন। তো আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। আপনারা মন চাইলে কম বেশিও ভাজতে পারেন, তবে লাল লাল করে ভেজে নিলে ডিমের কালারটা দেখতে সুন্দর লাগে। তো আমার ডিমগুলো এখন প্রায় হয়ে এসছে, আমি ডিমগুলো নামিয়ে নিব। এদিকে আমি কুমড়োর সাথে দিয়ে দিব তেজপাতা এবং দারচিনি, লবঙ্গ দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আমি ডিমগুলো এক এক করে সবগুলো দিয়ে দিব। এখন সবগুলো ডিম দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ জাল করে নেব, প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিব বাগারের জন্য। তারপরে দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ। এখন বাগারটা রেডি হয়ে গেল, দিয়ে দিলাম কয়েকটা আস্তা জিরা। কুমড়োর মধ্যে বাগারটা এখন ঢেলে দিব। এখন পেঁয়াজ রসুনগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিব চারদিকে, হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে। অতিরিক্ত নাড়াচাড়া করলে কুমড়োগুলো ভেঙে যেতে পারে, এতে তরকারির কালারটাও নষ্ট হয়ে যেতে পারে। তো আমার কুমড়ো রান্নাটা প্রায় একেবারে শেষের দিকে। আমি একটু পরেই কুমড়োটা ঢেলে নিচ্ছি। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। বেশি কষ্টের কিছু না এবং বেশি কঠিন কিছু না, খুব সহজেই তৈরি করা যায়। এখন আমি তরকারিটা সুন্দর করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে কালারটা যেমন সুন্দর আসবে, তেমনি খেতেও দারুণ লাগবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।